হ্যালো স্টুডেন্ট, আজকে যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে বইটা 18-19 সালে আসা একটি ম্যাথ। এই ম্যাথে ফিজিক্স সেকেন্ড পার্টের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দুইটিরই সমষ্টি করা হয়েছে। সার্কিটটি 3 নম্বর অধ্যায়ের, বাট কনসেপ্ট দ্বিতীয় অধ্যায়ের লাগবে। কোশ্চেনে যেটা বলা হয়েছে যে চিত্রে প্রদর্শিত বর্তনীর অংশটুকু সাম্য অবস্থায় আছে। এইখানে যে বর্তনীটা আমাদের কাছে দেওয়া আছে, এই বর্তনীটা হচ্ছে যে একটা সার্কিটের একটা পার্ট এখানে কেটে এনে দেওয়া হয়েছে, যেটা সাম্যাবস্থা আছে। আর আরেকটা বলতেছে যে ডিসি কারেন্ট ফ্লো হচ্ছে। এখন দেওয়া আছে যে সি ক্যাপাসিটর, যেটা এখানে যে একটা ক্যাপাসিটর আছে তার সি এর মান দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাড। তাহলে ক্যাপাসিটরের মধ্যে যে সঞ্চিত শক্তি নির্ণয় করতে বলছে। এখন ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি কিভাবে বের করে, সূত্র কি? ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। আমাদের সি এর ভ্যালু দেওয়া আছে, বের করতে হবে কি ভি। ভি মানে ওই যে ক্যাপাসিটরটা আছে তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেটা। তাহলে আমি যদি এটাকে এ পয়েন্ট ধরি আর এটাকে যদি বি পয়েন্ট ধরি, তাহলে ভি এ বিটা আমাকে বের করতে হবে। এখন তার আগে আমাকে কিছু কনসেপ্ট জানা লাগবে যেটা জরুরি। সে কনসেপ্টটা হচ্ছে ক্যাপাসিটর যেটা, এর মধ্যে দিয়ে ডিসি ফ্লো কখনো হবে না, ডিসি প্রবাহ হবে না। ক্যাপাসিটরের মধ্যে দিয়ে শুধুমাত্র এসি প্রবাহ হয়। সো ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কেন ডিসি হয় না, কেন এসি হয়, এটা আজকে আমরা পড়াবো না। আমরা আজকে শুধু জানবো যে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ডিসি প্রবাহ হয় না কিন্তু এসি প্রবাহ হয়। সো আমাদের যেহেতু ডিসি কারেন্টের কথা বলা হচ্ছে কোশ্চেনে, সো আমরা এদের এখানে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কোনো ফ্লো হবে না। তার মানে আমাদের যে ক্যাপাসিটর এর মধ্যে ফ্লো কত, 0 অ্যাম্পিয়ার। আমাদের ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে 0 অ্যাম্পিয়ার। তো এখন এই যে দেখি 4 ভোল্ট, যেটা এখান থেকে আমরা শুরু করি। আমাদের এখানে সার্কিটে এদিকে কত অ্যাম্পিয়ার হচ্ছে, 2 অ্যাম্পিয়ার। এদিক থেকে কত আসতেছে, 3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যে কিরশফের ফার্স্ট ল কি পড়ছিলাম, কিরশফের ফার্স্ট লতে পড়ছিলাম যে যত কারেন্ট প্রবেশ করবে ঠিক তত কারেন্ট বের হবে। সো এইখানে আমরা দেখতে পেলাম যে আমাদের ঢুকতেছে 2 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে 3 অ্যাম্পিয়ার, তার মানে দুইটাই ঢুকতেছে মানে প্রবেশ করতেছে। তাহলে বের হবে কত, 5 অ্যাম্পিয়ার। 2 আর 3 5। এই 5 অ্যাম্পিয়ার এই সার্কিটে আসবে এদিকে। এখন এখানে দুইটা রাস্তা, এদিকে যাওয়ার, একটা হচ্ছে এদিকে যাওয়ার, বামে যাওয়ার ডানে যাওয়ার। তো কোন রাস্তায় কতটুকু ফ্লো হবে সেটা জানা দরকার। তাহলে বামে কতটুকু ফ্লো হবে সেটা জানতে হলে আমাকে এই দিকে আসা লাগবে, এই সার্কিটের এই অংশটাতে, এই পার্টটার মধ্যে আসা লাগবে। তাহলে আমরা আসি এদিকে। আমার এইদিকে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, এদিকে বের হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এখানে দেওয়া আছে। তাহলে ঢুকতেছে 2 অ্যাম্পিয়ার, বের হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ঢুকতেছে 1 অ্যাম্পিয়ার। তার মানে এদিক থেকে কি আরো 1 অ্যাম্পিয়ার ঢুকতে হবে। সো এখানে ফ্লোটা হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে আবার এইখানে যদি এই পয়েন্টে যদি 5 অ্যাম্পিয়ার ঢুকে, এদিকে যদি বের হয় 1 অ্যাম্পিয়ার, তাহলে ডান সাইড দিয়ে বের হতে হবে কত, 4 অ্যাম্পিয়ার। সো এদিকে যাবে 4 অ্যাম্পিয়ার। এখন আমরা যদি সার্কিটটাকে একটু সুন্দর করে আঁকি, কেমন দাঁড়ায় দেখি। যে যেহেতু এখানে একটা ক্যাপাসিটর ছিল যার মধ্যে দিয়ে কোনো ফ্লো হয় না, সো আমরা এই ক্যাপাসিটরকে আপাতত আউট করে দিতে পারি সার্কিট থেকে। বাকি পার্টটুকু রাখবো আমরা। ঠিক আছে।
আমাদের এদিক দিয়ে ঢুকতেছে 3 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার, তার মানে এখানে যাবে 5 অ্যাম্পিয়ার, এটার মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার, এটার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার, এটার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার, আর এই বাম সাইডে 2 অ্যাম্পিয়ার, আর এদিকে 4 অ্যাম্পিয়ার। প্রত্যেকটা রোধের মানও লিখে ফেলি। 5 ওহম, 1 ওহম, 3 ওহম, 3 ওহম, 3 ওহম, 4 ওহম। সো আমাদেরকে এখন এই যে পয়েন্ট এ এবং বি, এই দুটো পয়েন্টের বিভব পার্থক্য বের করা লাগবে। সো বিভব পার্থক্য বের করা লাগলে আমরা একটা সূত্র পড়ছিলাম, যে কিরশফের সেকেন্ড ল যেটা, সেই লটা আসলে কি বলে? লটা বলে যে সামেশন অফ ই ইকুয়াল টু জিরো। একটা আবদ্ধ সার্কিটের সামেশন অফ ই ইকুয়াল টু জিরো হবে। তাহলে আমরা এই যে পার্টটা, এটাকে একটা আবদ্ধ সার্কিট চিন্তা করি। এই পার্টটাকে জাস্ট চিন্তা করি, আমি ওই পার্টটাকে লিখে আসি। তাহলে এখানে মধ্যে কত 5, এখানে কত 1, এখানে কত 3 ওহম। এইখানে ধরি একটা ভোল্ট মিটার লাগানো আছে, ঠিক আছে? এবং আমরা ধরি এই প্রান্তের প্লাস, এই প্রান্তটা মাইনাস ধরি ভোল্ট মিটারের, মানে এই প্রান্তের ভোল্টেজটা বেশি, প্লাস বুঝাতে যাচ্ছে। ভিএ ধরে নিলাম, ভিবি বড়, অ্যাজুম করে নিলাম। সো এখন আমি যদি এইদিকে ফ্লুটটা নেই, তাহলে আমার এই যে এদিক থেকে আসতেছে, তাহলে এদিকে কত 5 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। তাহলে সামেশন অফ ই ইকুয়াল টু জিরো, তার মানে কি 5, ই মানে কি, ই মানে হচ্ছে আইআর, তাহলে 5 অ্যাম্পিয়ার ইন্টু 5 ওহম। আবার এইদিকে আসতেছে ঠিক 5 অ্যাম্পিয়ার, তাহলে 5 ইন্টু 1 ওহম। এইদিকে কত 1 অ্যাম্পিয়ার, সো 3 ইন্টু 1 ওহম। এইদিকে যাচ্ছে, এইটাকে আমি বললাম যে এই প্রান্ত যেটা তাকে বেশি ধরছি, এটাকে কম ধরছি, তাহলে এটাকে প্লাস, এটাকে মাইনাস ধরি। তাহলে নেগেটিভ প্রান্তকে হিট করলে আমরা সবসময় নেগেটিভ চিহ্ন বসাই। সো ইকুয়াল টু জিরো লেখা যায়। তাহলে এখান থেকে আমি ভি কি লিখতে পারি, 5 5 25, 5 30, 33 ভোল্ট। সো আমি ভি এর মান পেয়ে গেছি, মানে ভি এ বি যেটা। তাহলে আমার এখন বের করতে বলছে যে ধারক সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কয়ার। সি জানি, সি কত 4 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড কত 10 টু দি পাওয়ার মাইনাস 6। এই স্কয়ার, এটা আসে হচ্ছে যে অ্যান্সারটা আসে